অল্প একটু ভুলের কারণে আমাকে পুরা একদম ছাপড়ি বানিয়ে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি সেলুনে, আর আমি এই সেলুনের চুল কাটি। আর আমার সাথে আছে আমার মামা, সে অনেক সুন্দর এবং কিউট হাসি দেয়। এর মধ্যে আমি সিটে বসে পড়ি, তারপরে মামারে বুঝাই দেই যে মামা আপনি এভাবে চুলটা কাটবেন। তারপরে মামা নিজের দক্ষতা দিয়ে ওনার কাজ শুরু করে। দেখতে পাচ্ছেন যে কান্ধাতে মেশিন বেড়ে এসে কান্ধাটি কাটছে। আমার কাছে একটি খারাপ জিনিস লেগেছে যে আপনারা দেখতে পাচ্ছেন উনি পন্স তুলা দিয়ে আমার চুলটি ঝেড়ে দিল। তার আগে দেখতে পাচ্ছিলেন আপনারা ওখানে একটি ব্রাশ রাখা আছে, চাইলে উনি ওটাও দিয়ে রাখতে হতো। সো আমার কাছে এটা অনেক খারাপ লেগেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার এই সাইডের চুলটি কাটা হয়ে গেছে। তারপরে উনি চেঁচে নিচ্ছেন। আমি কেন জানি না শহরে এগুলাই চলে যে একদিকে চুল কাটার পরে ওনারা সাইড কেটে নেয়। এটা হয়তো বা ওনাদের অভ্যাস, হয়তো বা ওনাদের উস্তাদের হয়তো বা এভাবে শিখাইছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকের চুলগুলো বাম দিকে ঘুরাই দিছে। আমার চুলটি অনেক বড় রাখা হয় এই কারণে যে আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমার কপাল পুরো সাদা, আমার মাথায় অনেকটা চুল কম। এই কারণে আমি চুল বড় রাখার চেষ্টা করি যাতে করে আমার কপালের ফাঁকগুলো দেখা না যায়। তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটি গোপন তথ্য দিয়ে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অন্য সাইডের চুলগুলি কাটা হচ্ছে অনেক সুন্দর করে। তবে ভিডিওটা একটু খারাপ আছে এই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের আয়নাতে অনেকগুলো ময়লা পড়ে আছে। তবে এটা সেলুনে থাকে, আমি এর আগেও দেখেছি, তবে কিসের কারণে থাকে এটা আমি জানি না ঠিক। তারপরে দেখতে পাচ্ছেন যে ওনার নিজের দক্ষতায় অনেক সুন্দরভাবে চুল কাটছে, আর আমাকেও বসে থাকতে মজা লাগছিল, আমার চুলে কোনো প্রবলেম হয় নাই। উনি নিজের দক্ষতা দিয়ে চুল কাটছিল অনেক সুন্দর করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অন্য পার্শ্বেরও চুল কাটা শেষ। তবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ওনারা কেচি দিয়ে দাগ দেয়, সেটা আমার কাছে অনেক ব্যথা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে উনি ওনার খুর এবং ব্লেড দিয়ে উনি সুন্দর করে রাউন্ডটি চেষে নিচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চুলের নিচে এবং পিছনে যে মেশিন চালাচ্ছে, আমি এই জন্য বলেছি কারণ এখানে যদি খুর দেয় তাহলে অনেক তাড়াতাড়ি আপনাদের মনে করেন যে চুল বেরিয়ে যায়, তারপরে দেখতে খারাপ লাগে। তাই আমি মামাকে বললাম যে আপনি এখানে ব্লেড না দিয়ে আপনি মেশিন দিয়ে আমার এটা কাটাই দেন। তারপরে বললাম যে মামা আমার এখান দিয়ে সিথার এখান দিয়ে আপনি হালকা করে চেষে দেন এবং সিথাটা ফাটায় দেন। তবে আমার এখানে ভুলটা হয়ে গেছে যে আমি ওনার কথা না বুঝে উনি বলেছে একটা, আমি বলে দিয়েছি আর একটা। দেখতে পাচ্ছেন যে ওখানে আমার অল্প একটু চুল আছে, উনি বলছিল যে মামা আমি এভাবে কাটবো না আমি করবো, তাই আমি বললাম যে আপনি ফাটায় বড় করে দেন। আর বড় করার কারণে আমার এই কপালের ফাঁকটুকু আরও অনেক বড় হয়ে যায়, যে কারণে আমাকে দেখতে খারাপ লাগে অনেক। সো এরপরে আমি যদি চুল কাটতে যাই তাহলে আমার এটা আর ভুল হবে না, যেখানে মানুষ ভুল করে সেখানে শিখে যায়। সো এরপর থেকে আমার ভুল হবে না এটা ইনশাল্লাহ। তারপরে আমি মামাকে বললাম যে মামা আমার উপরের চুলগুলো হালকা করে ছোটো করে দেন, আগালটুকু মেরে দেন। তাই উনি আগালটুকু মারতে লেগেছে। তারপরে আমি বললাম মামা আমার দাড়িটি ছোট করে দেন, তাই দেখতে পাচ্ছেন যে আপনারা ছোট করে দিয়েছে। তারপরে বললাম যে আগালে হালকা করে রাখেন, না হলে দেখতে খারাপ লাগবে। আর তারপর আমার মতো যারা দাড়ি সামন্দিকা দাড়ি লাড়ার অভ্যাস আছে, তারা তো ওখানে দাড়ি না রাখলে থাকতে পারবেন না। তারপর এটা দেখার সৌন্দর্য, তাই আমি ওখানে হালকা করে রেখেছি। আর এই দোকানটির লোকেশন হচ্ছে শেরপুর সোনার বাংলা বাস টার্মিনাল পশ্চিমে এমপির বাড়ির সামনে এই দোকানটি অবস্থিত আছে।